একটা নয়, তিনটি বড় নিষেধাজ্ঞা প্রদান করা হবে পাকিস্তানের উপরে যদি পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। ঠিক এমন একটা হুমকি দেওয়ার পরপরই পাকিস্তানও অবশেষে তাদের সুর পাল্টালো এবং তারা হুমকির ভয়ে বাংলাদেশের পক্ষ থেকে তাদের অবস্থান তারা সরিয়ে নিল। গতকাল আমরা দেখেছিলাম যে আইসিসি সর্বশেষ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি যখন ঘোষণা প্রদান করলো যে বাংলাদেশকে আর নয়, এবার বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে এই বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের আর কোনো সুযোগ নেই এই বিশ্বকাপে খেলার। ঠিক তার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মাননীয় বিসিবি প্রধান জনাব আমিনুল ইসলাম বুলবুল উনি ঘোষণা প্রদান করেন যে আর কোনো পদক্ষেপ বিসিবির পক্ষ থেকে নেওয়া হবে না, বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হবে না, অর্থাৎ আইসিসির বিরুদ্ধে তারা আর কোনো পদক্ষেপ নেবেন না। কারণটা কি? কেন এই ঘোষণা, যেখানে আমাদের কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ ছিল? আমরা চাইলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার মাধ্যমে এই বিষয়টির একটা নিষ্পত্তি করতে পারতাম। এমনও তো হতে পারত যে আমাদের পক্ষে রায় আসতো, আর আমাদের পক্ষে রায় আসা মানে কিন্তু এই বিশ্বকাপে আবার আমাদের খেলার একটা সুযোগ তৈরি হওয়া। যদিও অন্যায়মূলকভাবে দ্বিচারিতার মাধ্যমে দ্বিমুখনীতি অবলম্বন করার মাধ্যমে সম্পূর্ণভাবে টাকার কাছে পরাজিত হয়ে এই আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে কোনোভাবে আয়োজনের ব্যবস্থা করেনি। তারা চাইলে এটা করতে পারত, কিন্তু তারা করেনি। কেননা ওই যে এটার উপরে এক প্রকার জেদ কাজ করছে বিসিসিআইয়ের, ভারতে ক্রিকেট বোর্ডের অন্যতম প্রধান হিসেবে জয়শা রয়েছেন, আবার সেম একই ব্যক্তি আইসিসিরও প্রধান। আর তিনি যদি থাকতেই আইসিসিকে ব্যবহার করে যদি ভারতের পক্ষে রায় নেওয়া না যায়, এই ছোট্ট বাংলাদেশ যদি ভারতের কাছে তাদের এই শক্তিশালী অবস্থান তুলে ধরার মাধ্যমে যদি তারা বিশ্বকাপ বয়কট করে নিতে সক্ষম হয়, ভারতের মাটিতে পরিবর্তে অন্য কোথাও যদি আইসিসিকে ব্যবহার করে তাদের ভেন্যু আয়োজন করে নিতে সক্ষম হয়, তাহলে সেটা ভারতের জন্য চরম একটা অপমানের বিষয়, যেটা ভারত কোনোভাবে মেনে নিতে পারেনি, ভারত কোনোভাবে সহ্য করতে পারেনি। ভারতের এই জায়গাটাই সবথেকে বড় একটা আঘাত লেগেছে। বাংলাদেশ নাকি তাদের বন্ধু রাষ্ট্র, তারা নাকি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এটাও তারা ভুলে গিয়েছে শুধুমাত্র এই একটি কারণে, যা আমাদের আত্মসম্মানে ঘা লেগেছে, বাংলাদেশ আমাদের সম্মানে আঘাত করেছে। বাংলাদেশ যখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল তারা আইসিসির বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেবে না, তখনই কিন্তু এই ঘোষণাটাও অত্যন্ত শকিং একটি ঘোষণা ছিল। অনেক ক্রীড়া বিশেষজ্ঞ মনে করেছিল যে বাংলাদেশ হয়তো শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে, আর সেটা হলে হয়তো বাংলাদেশ আবার বিশ্বকাপ খেলার সুযোগটা পাবে। কিন্তু সেটা যখন হলো না, তখন বাংলাদেশের জন্য শেষ আশার জায়গা, শেষ ভরসার জায়গা হয়ে দাঁড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেননা তৎক্ষণাৎই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলে বাংলাদেশ তাদের যে টি-20 ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবি করেছিল, সেটা সম্পূর্ণভাবে ন্যায্য দাবি ছিল বলেও এই মহসিন নাকভি উল্লেখ করেন। শুধু তাই নয়, তারা আরও উল্লেখ করেন যে যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলতে পারবে না, তাই পাকিস্তান এই বিশ্বকাপে অংশ নেবে কিনা এখন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের দেশের সরকার। তবে মহসিন নাকভি উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করায় যখন উনি দেশে আসবেন ঠিক তৎক্ষণাৎ সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড মেনে নেবে, পাকিস্তানি ক্রিকেটাররা মেনে নেবে। বাংলাদেশের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন তারা ব্যক্ত করে এবং আইসিসির সমালোচনা করতেও তারা দ্বিধা করে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া এক সাক্ষাৎকারও মহসিন নাকভি উল্লেখ করেন যে পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়তো হতে পারে। যদিও এই বিষয়টি কিন্তু মহসিন নাকভি উল্লেখ করেছিলেন যে আমাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিলেও আমরা আমাদের ছোট ভাই হিসেবে এই বাংলাদেশ তাদের প্রতি যে অন্যায় করা হচ্ছে, তাদের প্রতি যে জুলুম করা হচ্ছে, ভারতের ক্রিকেট বোর্ড এবং আইসিসি সম্মিলিতভাবে যে খেলাটা খেলছে, এই জায়গায় পাকিস্তানও এই অন্যায্যর বিরুদ্ধে দাঁড়াবে, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। তবে সবশেষ যখন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার হুমকি প্রদান করা হলো। যেমন সবথেকে বড় যে নিষেধাজ্ঞার কথা বলা হলো সেটা হলো পাকিস্তানের সাথে সকল ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে। অর্থাৎ যদি পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় তাহলে তাদের সকল দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত পাকিস্তানের সুপার লিগ যেটা 26শে মার্চ শুরু হবে অর্থাৎ পিএসএল, এই পিএসএলে বিদেশি খেলোয়াড়দের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি বন্ধ করে দেওয়া হবে। আইসিসির যেহেতু অন্যান্য সহযোগী দেশগুলো বর্তমানে ভারতের মাটিতে যেই বাংলাদেশের খেলতে হবে এটার পক্ষে তাদের ভোট প্রদান করেছে, তাই এই সকল রাষ্ট্রকে সাথে নিয়ে আইসিসি পাকিস্তানের বিরুদ্ধেও এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেবে। আর এটা যদি হয় তাহলে পাকিস্তানে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ আর হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং সবথেকে বড় আরেকটি যে শাস্তি সেটা হচ্ছে পাকিস্তানকে এশিয়া কাপ থেকেও বাদ দিয়ে দেওয়া হবে। এই তিনটা মারাত্মক শাস্তির কথা যখন বলা হলো আইসিসির পক্ষ থেকে, ঠিক তৎক্ষণাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান চরমভাবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতেও আর কিন্তু তারা দ্বিধা করলো না। যদিও তাদের সমর্থন রয়েছে কিন্তু এই মুহূর্তে তারা আর বাংলাদেশের প্রতি তাদের যে প্রকাশ্য সমর্থন এবং বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়ে তারা যে বিশ্বকাপ বয়কটের কথাটা বলছে সেই জায়গা থেকে সরে দাঁড়ালো এবং আপাতত তারা আইসিসির বিরুদ্ধে আর যাবে না বলে তারা জানিয়ে দিয়েছে। পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মহসিন নাকভি উল্লেখ করেছেন পিসিবি সরাসরি পাকিস্তান সরকারের কাছে জবাবদিহিতা করতে বাধ্য, তাই পাকিস্তান সরকার যদি তাদেরকে অংশ নিতে না করে তাহলে তারাও বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে। অর্থাৎ এখনও সুযোগ রয়েছে যদি পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় যে এক্ষেত্রে পাকিস্তানকে কোনোভাবেই এই বিশ্বকাপে অংশ নেওয়া ঠিক হবে না, তাহলে তারাও বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করে নেবে। তবে কথায় আছে উস্তাদের মায়ের শেষ রাত্রে, পাকিস্তান আর বাংলাদেশ যদি একজোট হয়ে এই বিশ্বকাপ যদি তারা বয়কট করতে পারে তাহলে ক্ষণিকের জন্য হয়তোবা মনে হতে পারে যে বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে এই দু দেশ চরমভাবে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে ঠিক তেমনইভাবে ক্রিকেট কূটনীতিতে পিছিয়ে পড়বে। দীর্ঘস্থায়ীভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের এই যৌথ শক্তির সামনে আইসিসি এবং ভারতের ক্রিকেট বোর্ড মাথা নত করতে বাধ্য হবে। কেননা পাকিস্তান এবং বাংলাদেশ আইসিসির সবথেকে বড় একটি বাজার। যদিও আইসিসি জানে যে তাদের সবথেকে বড় বাজার ভারত, আর ভারতের পরে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে আইসিসির সবথেকে বড় একটা প্রাণ কেন্দ্র। যদি পাকিস্তান এবং বাংলাদেশ এই বিশ্বকাপ না খেলে তাহলে এই বিশ্বকাপে তাদের বড় কোনো স্পন্সরশিপ থাকবে না। কোনো অর্গানাইজেশনগুলো, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা স্পন্সর করতে চাইবে না। এই বিশ্বকাপের খেলাগুলো পাকিস্তান এবং বাংলাদেশে যদি বয়কট হয় অর্থাৎ যদি ব্রডকাস্টিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায় তাহলে আইসিসি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, আইসিসি চরমভাবে মার খাবে। দুপুরে পাকিস্তান এই দল ঘোষণা করে এবং তড়িঘড়ি করে ঘোষণা করে এবং আইসিসি থেকে যখন এই নিষেধাজ্ঞা প্রদান করা হয় তখনই পাকিস্তান তাদের এই দল ঘোষণা করলো। এখন এই কারণেই বলা হচ্ছে যে পাকিস্তানকে তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে মুনাফিকি করতে যাচ্ছে, বেইমানি করতে যাচ্ছে। তারা বাংলাদেশের পাশে আশার স্থল হয়ে, ভরসার স্থল হয়ে দাঁড়িয়ে তারাও কি শেষ পর্যন্ত সরে দাঁড়াচ্ছে? আর স্বার্থের কাছে তারাও কি তাহলে নিজেদের বিক্রি করে দিল? এখনও এই বিষয়টির সমাধান পেতে হলে আরও কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে।